হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করব লাভ নেক্সট ডোর ড্রামার এপিসোড 13। এপিসোডের শুরুতেই ছোটবেলার একটা সিন দেখানো হয়, যেখানে সিয়ংহো আর রিউ খেলছিল। রিউ কিছু পাতা পাথর দিয়ে ব্লেন্ড করছিল, আর সিয়ংহোকে বলে এগুলো ইউজ করলে তোমায় অনেক সুন্দর লাগবে, আর সিয়ংহোর ঠোঁটে আর আঙ্গুলে লাগিয়ে দেয়। আর এখন এই রং তার ঠোঁট আর আঙ্গুল থেকে যাচ্ছিলই না। এতে সিয়ংহো তো কান্না করতে লাগে। রিউ বলে কালকে সব রং চলে যাবে। সিয়ংহো বলে যদি না যায়। রিউ বলে তাহলে আমি তোমার রেসপন্সিবিলিটি নিব, প্রমিস করছি কেউ তোমায় কিচ্ছু বলতে পারবে না। এরপর প্রেজেন্টে সিয়ংহো রিউর জন্য বানানা মিল্কশেক নিয়ে আসে। রিউ বলে বললাম না এখন আর লাগবে না। সিয়ংহো বলে সেটা তখন ছিল, আর এটা এখন। রিউ জিজ্ঞেস করে এখন আমরা কি? সিয়ংহো বলে কিস করার পর যে রিলেশন হয় সেটাই। তখন সেখানে মিয়ং আর লিনা চলে আসে। মিয়ং বলে তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো, মনে হয় ইম্পর্টেন্ট কাজ ছিল। রিউ বলে না এমন কিছুই না। লিনা জিজ্ঞেস করে তাহলে তুমি এত দূর কেন এসেছো? রিউ বলে আমার পার্সোনাল কাজ ছিল। এরপর তারা চারজন একসাথে খাবার খেতে বসে। রিউ বলে আমি তো খাবারের জন্যই এসেছি, কারণ এখানের খাবার অনেক টেস্টি হয়। তখন সিয়ংহো রিউকে একটা খাবার সার্ভ করে, যেটা মিয়ং খেতে নিচ্ছিল। তখন রিউ তাকে ইশারা করলে সিয়ংহো সিচুয়েশন সামলাতে বলে তোমার তো এটা পছন্দ তাই দিচ্ছিলাম। লিনাকে জিজ্ঞেস করে তোমার কোনটা পছন্দ? লিনা বলে আমার তো আপনাকেই পছন্দ। সিয়ংহো বলে তোমার যেটা পছন্দ তুমি সেটা নিয়ে খাও। খাওয়া শেষে সিয়ংহো রিউকে থাকার রুম দেখিয়ে দেয়। রাতের বেলা সিয়ংহোর ঘুম আসছিল না, তাই সে রিউকে মেসেজ করে। রিউও ঘুমায়নি, তাই সিয়ংহোকে বাইরে দেখা করতে বলে। এরপর তারা বাইরে দেখা করে। রিউ বলে জায়গাটা অনেক সুন্দর, কিন্তু আমায় কাল চলে যেতে হবে। সিয়ংহো বলে আমিও তোমার সাথে যাব। রিউ বলে তুমি আমায় কতটা লাইক করো? সিয়ংহো বলে 30 বছর ধরে তোমার সাথে থেকেও বোরিং লাগেনি। এরপর তারা ছোটবেলার দুষ্টামিগুলো মনে করে হাসছিল। তখন রিও সিয়ংহুর কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে। পরের দিন ময়ূম তার হেড অফিসে যায়, কারণ তার পোস্টিং অন্য একটা জায়গায় হবে। এদিকে সিয়ংহুর আব্বু মিনিস্টারের সাথে দেখা করতে আসে। সিয়ংহুর আব্বু মিনিস্টারকে থ্যাঙ্কস বলে, তার ওয়াইফের অসুখের ব্যাপারে বলার জন্য। এরপর বলে তুমি তো জানোই হেইসু আমার ওয়াইফ। মিনিস্টার বলে হ্যাঁ আমি তো এটা জানি, তো কি হয়েছে? সিয়ংহুর আব্বু বলে তাহলে তুমি কি জানো না অন্যের ওয়াইফের সাথে কেমন বিহেভ করতে হয়? তুমি আমার ওয়াইফের থেকে দূরে থাকো। মিনিস্টার বলে তুমি ভুল ভাবছো, হেইসু আর আমি জাস্ট বেস্ট ফ্রেন্ড। তখন সেখানে হেইসু চলে আসে, আর সে মিনিস্টারকে ডার্লিং বলে। এতে সিয়ংহুর আব্বু তো আরো রেগে যায়। মিনিস্টার বলে হেইসুর জন্য আমার কখনোই কোনো ফিলিংস আসেনি। সিয়ংহুর আব্বু বলে এত সুন্দর একজন মহিলার জন্য তোমার ফিলিংস কিভাবে আসবে না? মিনিস্টার জানায় আমি গে, আমার ছেলেদের প্রতি ফিলিংস আসে, মেয়েদের উপর না। হেইসু তার হাজবেন্ডের এইসব কাজ দেখে রেগে বাইরে চলে আসে। তার হাজবেন্ড তো তাকে সরি বলতে লাগে। হেইসু বলে তুমি আমার উপর ডাউট কিভাবে করলে? তার হাজবেন্ড বলে আমি তোমার উপর ডাউট করিনি, আমি ভেবেছিলাম মিনিস্টারেরই নিয়ত খারাপ, কারণ সে তোমার সবসময় আশেপাশে ঘুরঘুর করে। এদিকে রিউর ভাই একটা প্রোটিন পাওয়ারের প্রমোশন করে, আর তার আম্মুকে বলে এখন আমি সাকসেস হয়ে যাব, আর আপনি যা ইনভেস্ট করেছিলেন তার 10 গুণ আপনাকে দিব। তার আম্মু বলে তোমার যা ভালো লাগে করো, শুধু সেটাই সাকসেস হও। এরপর সে তার ফ্রেন্ডের শপে আসে। ময়ূমের আম্মু রিউর আম্মুকে বলে রিউ কি ব্লাইন্ড ডেটে যাবে? একটা ভালো ছেলে নজরে আছে। ময়ূমকে বলিনি, কারণ সে মানাই করে দিবে। এদিকে রিউ আর সিয়ংহো বাসার সামনে চলে এসেছে। তখন রিউর আম্মু তাদের দুইজনকে দেখতে পায়। রিউর আম্মু রিউকে জিজ্ঞেস করে তুমি কি ব্লাইন্ড ডেটে যাবে? এটা শুনে তো সিয়ংহো শক হয়ে যায়। তখন সেখানে ময়ূম চলে আসে, আর সে সিয়ংহো আর রিউকে নিয়ে সিয়ংহোর অফিসে আসে। ময়ূম রিউকে জিজ্ঞেস করে কাল তুমি গাড়ি নিয়ে গিয়েছো, আর আজ এসেছো, মানে রাতে তোমরা একসাথেই ছিলে, মানে তোমরা ডেট করছো। রিউ বলে আমরা একসাথেই ছিলাম, কিন্তু আমরা আলাদা রুমেই ঘুমিয়েছি, তুমি যেমনটা ভাবছো এমন না। রিউ বলে আগে আমার অ্যান্সার দাও, তোমরা কি ডেট করছো? সিয়ংহো বলে হ্যাঁ আমরা ডেট করছি। ময়ূম বলে শুনে শান্তি পেলাম। রিউ বলে আমাদের ডেটের সাথে তোমার শান্তির কি কানেকশন? ময়ূম বলে আমি তো ছোট থেকেই জানতাম তোমাদের মাঝে কিছু একটা হবে, কবে হবে সেটা নিয়েই অলওয়েজ ভাবতাম। সিয়ংহো বলে তুমি কিভাবে ছোট থেকে জানতে, আমরাই তো জানতাম না। তখন 1996 সালের সিন দেখানো হয়, যখন সিয়ংহো আর রিউ সবসময় একসাথেই খেলতো, আর সব বাচ্চারা তাদের দুইজনকে কাপল বলে রাগাতো। একবার কিছু বাচ্চারা জিজ্ঞেস করে তোমরা সবসময় একসাথেই কেন থাকো? রিউ বলে কারণ আমরা প্রতিবেশী। অন্য ছেলে বলে তাও ছেলে মেয়ে একসাথে ঘোরা উচিত নয়, আর তারা আবার তাদের দুইজনকে কাপল বলে রাগাতে লাগে। আর হাই স্কুলে যেও তারা সবসময় একসাথেই থাকতো। প্রেজেন্টে ময়ূম বলে আমি ছোট থেকেই এইসব নোটিস করতাম।
রিউ বলে কিন্তু তুইও তো আমাদের বেস্ট ফ্রেন্ড ছিলি, তাহলে তোর সাথে এমন হয়নি কেন? ময়ূম বলে কারণ আমি সিয়ংহুর লিঙ্ক থেকে বাইরে ছিলাম। রিউ টপিক চেঞ্জ করে বলে তোকে ইউনিফর্মে অনেক কুল লাগছে। ময়ূম বলে আজ একটা ইন্টারভিউ ছিল এজন্য। রিউ বলে মানে তুই সত্যিই টেস্টে পাশ করেছিস আর এইবার অ্যান্টার্কটিকা যাবি? সিন চেঞ্জ হয়, দেখি ময়ূম বাসায় চলে এসেছে। আর ইউন্দুও যেহেতু তাদের বাসায় থাকতো তাই তাদের মধ্যে ভালো একটা বন্ডিং হয়ে যায়। ময়ূম জিজ্ঞেস করে আজ সারাদিন কি করেছো? ইউন্দু বলে আমি গ্র্যান্ডমার সাথে বুকস পড়েছি আর কাজও করেছি। ময়ূম তার আম্মুকে জিজ্ঞেস করে আপনি ইউন্দুকে দিয়ে কাজ কেন করান? ইউন্দু বলে আমিই কাজ করেছি কারণ আমার হেল্প করতে ভালো লাগে। এরপর ময়ূম তাদের গেটের বাইরে ইউন্দুকে নিয়ে খেলছিল। তখন দানহু সেখানে আসে আর ময়ূমকে থ্যাঙ্কস বলে ইউন্দুর খেয়াল রাখার জন্য। ময়ূম দানহুকে কাল কাজ থেকে ছুটি নিতে বলে আর 10টায় রেডি হয়ে এখানে আসতে বলে। আর ইউন্দুও অনেক হ্যাপি ছিল। এদিকে রিউ এখনো সিয়ংহুর অফিসেই ছিল। সিয়ংহু তাদের ডেটিং এর ব্যাপারে সবাইকে জানানোর কথা বলে। রিউ বলে এখনই তো ডেট করা শুরু করেছি, এত তাড়াতাড়ি বলার দরকার নেই। তাছাড়া আমাদের প্যারেন্টস ছোট থেকেই ফ্রেন্ড, হঠাৎ তারা এমন ব্যাপার জানলে কেমন রিয়েক্ট করবে সেটাও জানি না। পরের দিন সকালে রিউ সিয়ংহুকে জানলা দিয়ে ডাক দেয়। তখন তার আম্মু জানায় সিয়ংহু আজ তাড়াতাড়ি অফিসে চলে গিয়েছে। রিউ সিয়ংহুকে কল করলে লিনা কল কেটে দেয়, যেটা দূর থেকে সিয়ংহু দেখতে পায়। সিয়ংহু বলে এইবার একটু বেশি করে ফেললে, আমি সব সময় তোমার সব কথা ইগনোর করি, মানে এইটা না যে তুমি যা ইচ্ছা তাই করবে। লিনা বলে আপনি তো জানেনই আমি আপনাকে পছন্দ করি। সিয়ংহু ক্লিয়ার করে বলে দেয় সে অন্য কারোর সাথে ডেটিং করছে। এরপর সিয়ংহু রিউকে মুভি দেখতে যাওয়ার কথা বলে। এদিকে ময়ূম ইউন্দু আর দানহু মিলে ঘুরতে বের হয়। তারা নদীর পাশে একটা টেন্ট বানায় আর সবাই মিলে অনেক খাবার খায়। এরপর ওয়াটার গান দিয়েও খেলে আর সবাই অনেক ভালো টাইম স্পেন্ড করে। এদিকে রিউ রেডি হয়ে মুভি দেখতে চলে আসে আর সিয়ংহু আগে এসেই তার কাজ করছিল। সে তো রিউর দিকে তাকায়ও না। রিউ বলে কি এমন কাজ করছো, মুভি দেখতে এসো। সিয়ংহু বলে একটা থিয়েটার রিমডেলিং এর প্রজেক্ট আছে আর একটা আইডিয়া এসেছে, তাই এটা আর্ট করে নিচ্ছি, নয়তো ভুলে যাব। কাজ শেষে তারা মুভি দেখতে বসে, যেখানে সব কাপল একসাথে লেগে বসেছিল, শুধু তারাই দূরে দূরে ছিল। রিউও চাইছিল সবার মতো রোমান্টিক টাইম কাটাতে, কিন্তু সিয়ংহু ভুল করে একবার রিউর হাতে টাচ করলেও আবার তাকে সরি বলে দেয়। এদিকে দানহু আর ময়ূম বসে সূর্যাস্ত দেখছিল আর ইউন্দু টেন্টে ঘুমাচ্ছিল। ময়ূম বলে তুমি ইউন্দুকে এভাবে ঘরবন্দি করে রেখো না, ওকেও সব বাচ্চার মতো বাইরে খেলতে দিও। আমি চাই ইউন্দু সবার মতো তার লাইফটা এনজয় করে দুনিয়া ঘুরে দেখুক। দানহু বলে আমি তাকে সেফ রাখার জন্যই এইসব করি। ময়ূম বলে কতটা ভালো হতো যদি আমি ইউন্দুর আম্মু হতাম। দানহু এই ব্যাপারটাকে সিরিয়াস নেয় না। ময়ূম বলে আমি সিরিয়াসই বলছি, আমি কি ইউন্দুর আম্মু হতে পারি না? দানহু তো এটা শুনে শক হয়ে যায়। ময়ূম বলে আমি যখনই তোমার সাথে থাকি আমার হার্টবিট ফাস্ট হয়ে যায়, সব সময় তোমার কথাই মাথায় ঘুরে, ইভেন স্বপ্নেও তোমায় দেখি। ময়ূম আর কিছু বলার আগে দানহু তাকে থামিয়ে দেয়, বলে এমনটা কখনোই সম্ভব না, ইউন্দু কখনোই তোমার মেয়ে হতে পারবে না। ময়ূমকে কিছু বলার চান্স না দিয়ে সে ইউন্দুকে জাগাতে যায়, এতে ময়ূমও স্যাড হয়ে যায়। অন্যদিকে মুভি দেখে তারা বাসায় যাচ্ছিল। দুইজন দুইজনের হাত ধরতে চাইছিল, কিন্তু কেউ সাহস করে ধরতে পারে না। তখন সিয়ংহু বলে তুমি আগে যাও, আমি পরে যাব, কেউ এভাবে যেন একসাথে না দেখে। রিউ বলে ছোট থেকেই তো আমরা একসাথে আর সবাই এটা জানে, তাহলে এখন কি হবে? সিয়ংহু বলে তুমি তো বলেছিলে ডেটিং এর ব্যাপারটা সিক্রেট রাখতে। কোনো উপায় না পেয়ে রিউও আগে চলে আসে। এরপর দেখি সিয়ংহুর আব্বু তার ওয়াইফের চেক আপ করায়। রিপোর্টে জানায় তার ব্রেনে কোনো সমস্যা নেই, হয়তো বেশি স্ট্রেসে ছিল তাই শর্ট টাইম মেমোরি লস হয়েছিল, আর এটা স্বাভাবিক। এদিকে রিউ তার কুকিং ক্লাসে খাবার বানায় আর সেটা প্যাক করে সিয়ংহুর জন্য নিয়ে আসে আর সিয়ংহুকে কল করে দেখা করতে বলে। সিয়ংহু জানায় সে এখন বিজি, রাতে দেখা করবে। অন্যদিকে ডংজিনের প্রমোশন থেকে মাত্র 10টা অর্ডারই আসে আর তখন তার এক ফ্রেন্ড তাকে সিউল ঘুরতে যাওয়ার কথা বলে। এদিকে রিউ খাবার নিয়ে সিয়ংহুর অফিসে চলে আসে আর দেখে সেখানে সবাই তো আছেই, সাথে তেহিও এসেছে। মিয়ং বলে তুমি নিশ্চয়ই সিয়ংহুকে কংগ্রাচুলেট করতে এসেছো তাদের নিউ প্রজেক্টের সাকসেসের জন্য। রিউ জিজ্ঞেস করে কিসের প্রজেক্ট? মিয়ং বলে তেহি আর সিয়ংহু মিলে যে প্রজেক্টটা কমপ্লিট করেছে, আজ তো তাদের প্রোডাক্ট লঞ্চ হয়েছে আর তাদের আর্টিকেলও বের হয়েছে। নিউজে তেহির সাথে সিয়ংহুর একসাথে পিক দেখে রিউর মুড খারাপ হয়ে যায়
সবাই চলে গেলে রিউ সিয়ংহুকে জিজ্ঞেস করে সে তেহিকে কি তাদের ডেটিং এর ব্যাপারে বলেছে। সিয়ংহু বলে না, তুমি তো বলেছিলে সিক্রেট রাখতে। আর এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। মানে রিলেশনের একদিন হওয়ার আগেই তাদের মধ্যে ফাইটও হয়ে গেল। জানি না সামনে আরো কত ফাইট দেখতে হবে। যাই হোক, এই এপিসোডটা এখানেই শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ।